যারা মসজিদের সাথে সম্পৃক্ত হতে চায়, মসজিদকে আবাদ করতে চায়, আল্লাহর জন্য কোনো ঘর বানাতে চায়, আল্লাহর ঘরের জন্য দায়িত্বশীল হতে চায়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের কতগুলা গুনাহগুণ হবে। এর এক নম্বর গুণ হবে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এক নম্বর গুণ হবে ওই মানুষের জন্য যে আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ঈমান আনবে এবং পরকালের প্রতি ঈমান আনবে। একটু ঠান্ডা মাথায় ভালো করে বোঝার চেষ্টা করেন, হৃদয়টা উজাড় করে দিয়ে চিন্তা করেন। আমি কতগুলো সফট কোশ্চিন আপনাদের কাছে করব। বলেন তো ভাই, কেউ যদি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য সিদ্ধান্ত নেয়, আল্লাহর ঘরে টাকা দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, আল্লাহর জন্য কোনো ঘর বানানোর সিদ্ধান্ত নেয়, ওই মানুষটা আপনাদের কি ধারণা আল্লাহ ছাড়া ঈমান যদি আল্লাহর প্রতি না রাখে তাহলে আল্লাহর ঘর কি বানাতে পারে? আল্লাহর প্রতি ঈমানই নাই, পরকালের প্রতি ঈমানই নাই, ও আবার আল্লাহর ঘর কি দুঃখে বানাতে যাবে? কিন্তু একটু গভীরভাবে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমার মধ্যে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আমিন এমনি এমনি কথা বলেন নাই। দুনিয়াতে আপনি হাজার হাজার লোক খুঁজে পাবেন যেই মানুষেরা ঈমান আনছো কিনা জিজ্ঞাসা করার সাথে সাথে বলবে বলো কি ঈমান আনি নাই, মানে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর প্রতি ঈমান আনছি, আল্লাহর রসুলের প্রতি ঈমান আনছি, কিতাবের প্রতি ঈমান আনছি, এইরকম বলনেওয়ালা মুসলমানের দুনিয়াতে অভাব নাই। কিন্তু আবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে, সাথে সাথে পরকালের প্রতি ঈমান আনে। এই কথাটা আল্লাহ এমনি এমনি বলেন নাই। আল্লাহ বলছেন ওই ঈমানদার, যে ঈমানদার আল্লাহর প্রতি ঈমান আনবে, এটা কেবল মুখের স্বীকৃতি হবে না, তার ওই ঈমানের স্বীকৃতিতে তার কাজের ধরন এমন হবে, তার কাজ কাম দেখলে বোঝা যাবে তার কাজগুলা সে পরকালকে সামনে রেখে করে। কেবল ফাও ফাও মুখে আল্লাহকে ঈমান এনেছে এই কথা বলে না। কেননা দুনিয়াতে এরকম হাজার ঈমানদার আছে যে মুখে বলে আল্লাহর প্রতি ঈমান আনছি, কিন্তু কাজ কাম দেখলে বোঝা যায় পরকাল তার সামনে কোনো ফ্যাক্টর নয়। ছোট ছোট উদাহরণ তো সারা দেশ দিয়ে বেড়াচ্ছি। যখন ওই কাজ করার জন্য বিভিন্ন সড়ক ও জনপদের বিভিন্ন মন্ত্রণালয় কাজ করার জন্য যখন তারা ড্রপ দেয়, তাদের জন্য যখন তাদের পক্ষ থেকে ওই রাস্তা বানানোর জন্য, স্কুল বানানোর জন্য, ছাদ ঢালাইয়ের জন্য, নানান কিছুর জন্য যখন টেন্ডার হয়, টেন্ডারে যখন নাম দেয়, নাম তো নুরুল ইসলাম, পিতার নাম হচ্ছে আব্দুল খালেক, ধর্ম ইসলাম সব উল্লেখ করে দেওয়া আছে। তার মানে বোঝা যায় আল্লাহকে, আল্লাহর প্রতি ঈমান আনে মুসলমান। কিন্তু ওই ব্যক্তি যখন কাজ পায়, পাওয়ার পরে যখন রাস্তা বানাতে শুরু করে, ব্রিজ বানাতে শুরু করে, স্কুল বানাতে শুরু করে, ওই কনস্ট্রাকশনের কাজ যখন করতে শুরু করে, তখন বোঝা যায় আসলে নুরুল ইসলাম নাকি অন্ধকার ইসলাম। কেননা সে নামে ইসলাম আছে, পরকালকে ভয় করে না। যদি পরকালকে ভয় করত, যেই জায়গায় দেওয়া লাগবে পাথর ওই জায়গায় কখনো সে দিত না খোয়া, ঠিক কিনা? যেই রাস্তা চলার কথা 10 বছর, ওই রাস্তায় 1 বছরে ভাঙ্গে কেমনে? নুরুল ইসলামের কাজ এটা কেমনে হয়? কথা বলেন। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ভালো করে বুঝে নাও, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা তার দুনিয়াতে আল্লাহর প্রতি কেবল ঈমান এনেছে এইটুকুই বলে না, বরং তার দুনিয়ার যাবতীয় কাজগুলো পরকালকে সামনে রেখে করে। দুনিয়ার থেকে যাওয়ার পরে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, এই চিন্তা রেখে যখন দুনিয়ার মানুষ কোনো কাজ করে, আল্লাহ বলছেন এই দুইটার সমন্বয়ে বোঝা যায় সে আল্লাহর প্রতি প্রকৃত ঈমান এনেছে। নচেত কেবলমাত্র আল্লাহর প্রতি ঈমান আনছি মুখ দিয়ে বলে, কিন্তু পরকালমুখী জিন্দেগি না থাকার কারণে ওই মানুষটা প্রকৃত ঈমান বুঝে না, ঈমানের স্বাদটাও তার হৃদয়ে ঢোকে না।
আল্লাহ বলছেন এই দুই গুণে গুণান্বিত হতে হবে। মসজিদের সাথে যে সম্পৃক্ত হতে চায়, এখন জিজ্ঞাসা হচ্ছে ইমানদার কি মসজিদ ছাড়া অন্য কারো কাছে সম্পৃক্ত, অন্য কোনো কিছুর সাথে সম্পৃক্ত হতে পারে নাকি? ইমানদার কি গির্জার সাথে সম্পৃক্ত হবে, পূজার সাথে সম্পৃক্ত হবে না? হবে শেষ দিন, খালি দশমীর দিন হবে, তাই তো। ধর্ম যার যার উৎসব সবার, ওই দিন গেলে কি হয়, তাই তো নাকি? ওইদিকে গেলাম না আজকে, কিন্তু ভালো করে খালি পয়েন্টটা মাথার মধ্যে ঢুকায় নেন। আয়াতের অনুবাদ খুব সহজ, কিন্তু আল্লাহ বুঝাচ্ছেন মসজিদের সাথে ইমানদারের সম্পৃক্ততা থাকবে। ইমানদার মাত্রই মসজিদের বিনির্মাণের সাথী হবে। কোনো ইমানদার এই কথা বলতে পারবে না, না ঠিক আছে আল্লাহর প্রতি আমার ইমান তো পূর্ণ হয় নাই, অথবা আমি মসজিদের সাথে নাই, এই কথা বলার কোনো সুযোগ নাই। ইমানদার মাত্র মসজিদের সাথে সম্পৃক্ত। আর আল্লাহ বলছেন তাহলে তার 1 নম্বর গুণ হবে আল্লাহর প্রতি ঈমান আনা, আর 2 নম্বর গুণ হবে পরকালমুখী তার জীবনটা গঠন করা। আল্লাহ বলছেন এরপরে 3 নম্বর তার গুণ কি হবে? আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার 3 নম্বর গুণাগুণ হবে ওই মানুষটা মসজিদমুখী হবে, নামাজ কায়েমকারী হবে, সালাত কায়েমকারী হবে। সালাত কেবল আদায়কারী নয়, আমাদের সমাজে সালাত আদায়কারীর কোনো অভাব নাই, কিন্তু সালাত ভিত্তিক যে সমাজ প্রতিষ্ঠিত করতে হবে এই রকম মন মানসিকতার মানুষের অনেক বেশি অভাব, ঠিক কিনা? মসজিদের মধ্যে আপনি চলে গেছেন, যাওয়ার পরে আপনি এমন একটা জামা কাপড় পরছেন, আপনি এমন একটা অফিসে কাজ করেন, আপনার সমাজে এমন প্রভাব প্রতিপত্তি আছে, মানুষ আপনারে গনে আছে না, কম মানুষ আপনারে গনে, আপনার টাকা পয়সা প্রভাব প্রতিতে মানুষ গনে। এখন আপনার জামা কাপড় নিয়ে আপনি প্রথম কাতারে দাঁড়াইছেন, পাশে একটা লোক কেবলই ভ্যান চালায়, ভ্যানের থেকে খড়িগুলো আনলোড করে দিয়ে গায়ের মধ্যে ময়লা, গেঞ্জিটার এখানে ওখানে ফুটা, বগল উঁচু করলে তার বগল দেখা যায়, কোমর থেকে গামছাটা খুলে গায়ের মধ্যে দিয়ে মাথার মধ্যে মসজিদ থেকে একটা টুপি নিচে নেওয়ার পরে ওই ব্যক্তিটার পাশে সেই ডানে বামে দাঁড়ায় গেছে। বুদ্ধি থাকলে বলেন ইসলাম কি বলে? ওই ব্যক্তি 1000 কোটি টাকার মালিক, আর এই ব্যক্তিটা অনেক দুর্বল। ওই 1000 কোটি টাকার মালিক ওই লোকের বলতে পারবে নাকি তুমি একটু পিছনে দাঁড়াও বা একটু ফাঁকে সরে যে দাঁড়াও? এই কথা বলার অধিকার আছে নাকি? এই দৃষ্টান্ত একমাত্র মসজিদের মধ্যে হয়। আপনি কত লম্বা, কত বেটে, আপনি কত ধনী, কত গরিব, আপনার প্রভাব কত, আপনি মন্ত্রী মিনিস্টার নাকি রাষ্ট্রপতি নাকি জাতিসংঘের সভাপতি, আর আপনার পাশের লোকটাকে এইটা পার্থক্য করার কোনো অধিকার নাই, ঠিক না? ভালো করে বোঝেন। ওয়া আকামাস সালাহ মানে কি? সালাত প্রতিষ্ঠিতকারী হবে মানে কি? এই নামাজের বিধানটা সমাজের সব জায়গায় যেরকম সমান হবে, দুনিয়ার সব মানুষ যেরকম নামাজি হবে, একই রকম ভাবে এই মানুষগুলা যেই নামাজটা মসজিদের মধ্যে আদায় করলো, এখানে কোনো বৈষম্য নাই কাতারের মধ্যে, পার্সোনালিটির মধ্যে। আল্লাহ বলছেন ওই ভিতরের জিনিসটা সমাজের সব জায়গায় যদি কায়েম করতে চাও, আমি আল্লাহ বললাম ওটাই সালাত প্রতিষ্ঠিত করা। আর আল্লাহ বললেন ওইটার ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে আল্লাহর ঘোষণায় ওয়া আতাজ যাকাত। তোমাদের সমাজ যদি যাকাত ভিত্তিক সমাজ হয়, তাহলে ওই সমাজে 1000 কোটি টাকার মালিক থাকবে, ওই সমাজে 5000 কোটি টাকার মালিক থাকবে, ওই সমাজে অনেক কিছু থাকবে, কিন্তু ওই সমাজের মধ্যে 1000 কোটি টাকার মালিকও যেরকম তার খাওয়ার নিরাপত্তা পাবে, যেই লোকটা ডে লেবার তারও খাওয়ার নিরাপত্তা থাকবে। 1000 কোটি টাকার লোকটা যদি আদালতে যায় সে যেরকম ইনসাফের বিচার পাবে, ঠিক একরকম দুর্বল দিন মজুর সেও যদি বিচার প্রার্থী হয় তার জন্য বিচারের ব্যবস্থা থাকবে। আল্লাহ বলছেন এটাই হচ্ছে আকামাস সালাহ, আদালত ভিত্তিক ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন তাহলে তাদের গুণাগুণ 4টা হবে, যারা মসজিদওয়ালা হবে, যারা মসজিদ বানাতে চায়। এখন আপনি বলবেন হুজুর মসজিদ বানানো খালি বড় লোকের কাজ, না না,
প্রত্যেক ইমানদারের কাজ মসজিদের সাথে সম্পৃক্ত হওয়া, আল্লাহর প্রতি ঈমান আনা, পরকালমুখী জীবন গঠন করা, সালাত ভিত্তিক সমাজ কায়েম করা, যাকাত আদায় করা। আল্লাহ বলছেন এই কয়টা গুনাহগুনের পরে তার মূল গুণটা কি হবে? আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিটা আল্লাহ ছাড়া আর কাউকে প্রকৃত ভয় করবে না। ঠিক কি না? আল্লাহ ছাড়া প্রকৃত ভয় যদি আপনার অন্তর থেকে উঠে চলে যায় যে আল্লাহকেই কেবল ভয় করি, তাহলে আইনের সমাজ, আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া কোনো ব্যাপার নয়। কিন্তু আপনার যদি আল্লাহ ভীতি না থাকে, দুনিয়ায় যত আইন করুক না কেন, এইটা দিয়ে আইনের সমাজ প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। ঠিক না? দুর্নীতির জন্য বাংলাদেশে আইন আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? ঘুষ খেলে এটার জন্য ধরা পড়লে এটার বিচারের আইন আছে কিনা? মাদকের বিরুদ্ধে আইন আছে কিনা? ইফতিজিনের বিপক্ষে আইন আছে কিনা? কিন্তু বাংলাদেশ থেকে এগুলা বিদায় হয়েছে, উত্তর প্রত্যেক দিন বৃদ্ধি পায়। এটার কারণ কি? এটার একমাত্র কারণ হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মানুষের অন্তরে যদি আল্লাহ ভীতি না থাকে, তাহলে বাহিরের আইন দিয়া কোনো কাজ হবে না। সাময়িক কিছু হতে পারে, কিন্তু ওই সাময়িক আইনটাও টাকা খাওয়ার খনি হয়ে যাবে, ওইটা একটা ভুয়া বিজয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ভীতি আপনার অন্তরের মধ্যে ঢুকতে হবে। তাহলে যারা মসজিদ বিনির্মাণকারী হবে, তার মানে সবাইকেই আল্লাহর ঘর, আল্লাহর ঘরের পক্ষে থাকা লাগবে। আর আল্লাহর ঘরের পক্ষে থাকতে হলে আল্লাহর প্রতি ঈমান দৃঢ় করতে হবে, পরকালমুখী জীবন লাগবে, আর যাকাত আপনাকে আদায় করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আল্লাহ বলছেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এই গুণে গুণান্বিত যারা হবে, আশা করা যায় তারা সরল সঠিক হেদায়েত প্রাপ্ত রাস্তায় আছে। প্রিয় ভাইয়েরা, তাহলে এই গুণাগুণ আমাদের লাগবে মসজিদ বিনির্মাণের জন্য, মসজিদ ওয়ালাদের জন্য। কিন্তু আমরা আমাদের সমাজে পুরো উল্টা দেখতে পাই। মসজিদের সভাপতি সাহেব মিটিং যেদিন দেয়, তাও অনেক হিসাব টিসাব করে নিয়ে আসা লাগে যে কোন দিন উনি ফ্রি পাবে। মসজিদের সভাপতি মসজিদে নামাজ পড়তে আসে না, জুম্মাতেও আসে না, 5 ওয়াক্তের তো কোনো খবর নাই। এইরকম লোককে আমরা মসজিদে অনেক সময় সভাপতি বানায় রাখি, তাই না? আছে না ভাই, এগুলো আছে না? আবার সামনে একদম জায়নামাজ দিয়ে ওনার জায়গা ধরা আছে, জুমার দিন ওরে ভিআইপি, একদম শেষের দিকে আছে, সকলের কাঁধের উপর দিয়ে উঠে উনি সামনে আছে জায়গা ধরে। লোকজনও চিন্তা করে বাবা মেলা টাকা দিয়ে আমাদের মসজিদের টাইলস পুরাটাই উনার দেওয়া, আবার কিসের থেকে কি বলে বিগড়ায় যায়, ইমামেরই চাকরি যায় নাকি মসজিদের টাইলসই খুলে নিয়ে যায়। এই ভয়ের ঠেলায় জনগণের মনে থাকলেও মুখে বলতে পারে না, ঠিক কিনা? এই লোকে আবার মারা যাওয়ার পরে সবাই যখন তার জানাজায় দাঁড়ায় জিজ্ঞাসা করে কেমন ছিল, সব লোক বলে খুব ভালো ছিল, কিন্তু ভিতরে ভিতরে দাঁত কিটমিট করে বলে কেমন ছিল জানাই ছিল। আছে কিনা এরকম প্রিয় ভাই? সুতরাং প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে যেহেতু যেতেই হবে, পরকালমুখী জিন্দেগি যেহেতু আমার লাগবে, অতএব আমরা আল্লাহর কাছে যাওয়ার আগে এই যে গুণাগুণ আল্লাহ বললেন, এই 5টা গুণে নিজেদেরকে গুণান্বিত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, ঠিক কিনা?